নমস্কার। বাইবেলের একেবারে শেষের বইটা মানে রিভেলেশন বা প্রত্যাদেশ, এখানে তো অনেক রহস্য, তাই না? যুগ যুগ ধরে মানুষকে ভাবিয়েছে। ঠিক তাই। আজ আমরা তেমনই একটা গভীর রহস্য নিয়ে একটু কথা বলবো। সেই যে ৪৪,৪০০ জন বিশেষ ব্যক্তির কথা আছে, তাদের শেষটা কি হয়? হ্যাঁ, এই বিষয়টা নিয়ে আজকের আলোচনা। আমাদের একটা লেখা আছে যেটা রিভিলেশন বইয়ের কিছু নির্দিষ্ট অধ্যায় খুব খুঁটিয়ে দেখে লেখা হয়েছে। আর লেখাটা যে মূল প্রশ্নটা বোঝার চেষ্টা করছে সেটা হলো ৪৪,৪০০ জন, মানে যাদের ঈশ্বরের বিশেষ সুরক্ষায় থাকার কথা, তারা কি শেষ পর্যন্ত কেউই মরবেন না, জীবিত অবস্থাতেই বদলে যাবেন? নাকি অন্য কিছু? হ্যাঁ, নাকি শাস্ত্রে যেমন ইঙ্গিত আছে তাদের একটা ভয়ঙ্কর পরিণতির দিকে যেতে হবে, মানে মারা যেতে হবে, পড়ে আবার বেঁচে উঠতে হবে? অথবা দুটোর মাঝামাঝি কিছু? ঠিক, এটাই আজকের আলোচনার একদম কেন্দ্রে। সত্যি বলতে কি, ব্যাপারটা কিন্তু সহজ না, বেশ জটিল। হ্যাঁ, আলোচনাটা একটু সহজ করতে কিছু জরুরি ধারণা, মানে যেগুলো বারবার আসবে, সেগুলো একটু ঝালিয়ে নিলে কেমন হয়। প্রথমেই ওই সংখ্যাটা ১,৪৪,০০০। হ্যাঁ, রিভিলেশন বলছে এরা ঈশ্বরের বিশেষ শিলমোহর পাওয়া একটা দল। কিন্তু এরা কারা? এদের কাজটা ঠিক কি? এটা নিয়েই তো অনেক রকম কথা শোনা যায়। ঠিক। এরপর ধরুন রিভিলেশন ১১ অধ্যায়ে দুজন সাক্ষীর কথা পাই আমরা। হ্যাঁ, দুজন সাক্ষী। আমাদের আজকের যে সূত্র, মানে যে লেখাটার উপর ভিত্তি করে কথা বলছি, সেটা কিন্তু বলছে এই দুজন সাক্ষী আসলে দুজন নির্দিষ্ট লোক নন। ও আচ্ছা। তারা আসলে ওই ১,৪৪,০০০ জনেরই একটা প্রতীকী রূপ, একটা রেপ্রেজেন্টেশন। এই ধারণাটা কিন্তু পুরো আলোচনার জন্য খুব জরুরি। এটা তো দারুণ ইন্টারেস্টিং পয়েন্ট। আচ্ছা, আর আছে সেই চরিত্রটা যাকে ছাড়া তো রিভেলেশনের আলোচনাই এগোয় না, পশু বা দ্য বিস্ট। একদম, ঈশ্বরের প্রধান শত্রু, যাকে দেখানো হয়েছে যে শেষ সময়ে ক্ষমতা দখলের চেষ্টা করবে। এর কথাও তো নানাভাবে এসেছে, তাই না? কখনো বলছে সমুদ্র থেকে উঠছে। হ্যাঁ, কখনো আবার অতল গহ্বর থেকে উঠে আসা পশুর কথা বলা হচ্ছে। হুম। আর এই সব ঘটনা ঘটছে একটা নির্দিষ্ট সময়ে, যেটাকে বলা হচ্ছে সংকটকালের প্রথম অর্ধেক। এই সময়কালটা কতটা? আমাদের সূত্র এটাকে কোরীয় ভাষায় বলছে জোনবান ইল ইরে। এর মানে দাঁড়ায় ৩.৫ বছর, বা ধরুন ১২৬০ দিন বা ৪২ মাস, একই সময়। ও আচ্ছা, এই সময়েই তাহলে পশুর শাসন চলবে আর ঈশ্বরের লোকদের উপর অত্যাচার হবে। হ্যাঁ, সূত্র অনুযায়ী এই সময়েই ঈশ্বরের অনুসারীরা খুব কঠিন পরীক্ষার মধ্যে পড়বেন। চমৎকার। তাহলে আমাদের আজকের লক্ষ্য হল এই সূত্রটার যুক্তি ধরে ধরে এগোনো। দেখা যাক ১৪,৪০০ জনের শেষ পরিণতি নিয়ে কি কি ভিন্ন মত উঠে আসছে, আর বাইবেলের কথায় কোন ব্যাখ্যাটা বেশি যুক্তিযুক্ত মনে হয়। ঠিক, একটা দারুণ রহস্য সমাধানের চেষ্টা আর কি। হ্যাঁ, বলা যেতে পারে। তাহলে চলুন সূত্রটার মূল ভিত্তিগুলো, মানে লেখক কোন কোন ধারণার উপর দাঁড়িয়ে যুক্তি সাজিয়েছেন, সেগুলো একটু দেখে নিই। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। লেখক তো কয়েকটা মূল প্রেমিসের ওপর পুরো বিশ্লেষণটা দাঁড় করিয়েছেন। যেমন একটা বড় ধারণা হল রিভিলেশন বইয়ের ৭ অধ্যায়ে যে ১৪,৪০০ জনের কথা আছে, আর ১৪ অধ্যায়ে যাদের কথা পাই, তারা আসলে একই দল, আলাদা নয়। সূত্র এর জন্য রিভিলেশন ৭ আর ১৪ অধ্যায়ের কিছু পদও দেখিয়েছে। ঠিক, আরেকটা খুব গুরুত্বপূর্ণ সংযোগ তৈরি করা হয়েছে সময়ের ব্যাপারে। সময়ের ব্যাপারে কি রকম? সূত্র বলছে বাইবেলের ষষ্ঠ তুরি বা শিঙা বাজার যে সময়টা, পশুর শাসনের সময়, আর এই যে সংকটকালের প্রথম অর্ধেক মানে ১২৬০ দিন, এগুলো আসলে একই সময়কালকে বোঝাচ্ছে। ও আচ্ছা, একই পিরিয়ড। হ্যাঁ, এর জন্য রিভিলেশন ৯ আর ১১ অধ্যায়ের কিছু অংশের দিকে ইঙ্গিত করা হয়েছে। এটাও বেশ ইন্টারেস্টিং যে সূত্র অনুযায়ী এই ১৪,৪০০ জন, ওই দুজন সাক্ষী আর একটা বিশেষ আশ্রয়স্থল, কি যেন বললেন কোরিয়ান ভাষায়? ইয়েবিছ। হ্যাঁ, ইয়েবিছ। এগুলো নাকি প্রায় একই জিনিস, মানে ওই ১৪,৪০০ জনই সংকটকালে ঈশ্বরের লোকদের জন্য একরকম আশ্রয় হয়ে উঠবেন। ঠিক, এর পিছনে রিভিলেশন ১১ আর ১২ অধ্যায়ের যুক্তি দেওয়া হয়েছে। বাহ। আর সব শেষে পশুর যে বিভিন্ন রূপের কথা আমরা বলছিলাম, হ্যাঁ, সেগুলো নিয়েও একটা ঐক্যের কথা বলা হয়েছে। মানে সমুদ্রের পশু, বা সেই লাল পশুর ওপর বসে থাকা বাবিলের বেশ্যা, বা অতল গহ্বর থেকে উঠে আসা পশু, এরা সব এক। হ্যাঁ, এমনকি থেসেলোনিকীয় পত্রে যে ধ্বংসের পুত্রর কথা আছে, সূত্র বলছে এরা সবাই আসলে একই শয়তানি শক্তির বিভিন্ন প্রকাশ। বাপরে।
এর জন্য নিশ্চয়ই শাস্ত্রীয় যুক্তি আছে? অবশ্যই। রিভিলেশন 17 আর 2 থেসলোনিকীয় 2 অধ্যায়ের কিছু পদ উল্লেখ করা হয়েছে এর সমর্থনে। বাহ, তার মানে লেখক বেশ কিছু গুরুত্বপূর্ণ যোগসূত্র খুঁজে বের করে তার যুক্তির ভিতটা বেশ শক্ত করেছেন। এই ভিত্তির ওপর দাঁড়িয়ে এবার যদি আমরা দেখি এই ৪৪,৪০০ জন বা 2 জন সাক্ষীর ভূমিকাটা ঠিক কি, তাদের ক্ষমতা কেমন? রিভিলেশন 11 অধ্যায় তো এদের ক্ষমতার এক অসাধারণ ছবি এঁকেছে। বলছে তাদের 1260 দিন ধরে চটবস্ত্র পরে ভবিষ্যদ্বাণী করার ক্ষমতা দেওয়া হবে। চটবস্ত্র পরে মানে বিনয়ের চিহ্ন? হ্যাঁ, সম্ভবত তাই। আর তাদের তুলনা করা হয়েছে ঈশ্বরের সামনে দাঁড়ানো 2টো জলপাই গাছ আর 2টো দ্বীপাধারের সাথে। এর মানে কি? এটা সম্ভবত তাদের পবিত্র ভূমিকা আর ঈশ্বরের কাছ থেকে পাওয়া শক্তির উৎসকে বোঝাচ্ছে। জলপাই গাছ থেকে তেল আসে যা দিয়ে প্রদীপ জ্বলে, মানে আলো আর শক্তি। আর ক্ষমতাগুলো, সেগুলো তো মনে হয় সাধারণ নয়। একেবারেই না। বলা হচ্ছে কেউ যদি তাদের ক্ষতি করতে চায়, তাদের মুখ থেকে আগুন বেরিয়ে শত্রুদের শেষ করে দেবে। কি সাংঘাতিক! আরও আছে আকাশ বন্ধ করে দেওয়ার ক্ষমতা, মানে বৃষ্টি বন্ধ করে দেওয়া, জলকে রক্ত বানিয়ে ফেলা, বা যখন যেমন ইচ্ছে পৃথিবীতে নানারকম মহামারী পাঠানো। ভাবা যায়? রিভেলেশন 11.3-6 পদে কি এগুলোই বলা আছে? হ্যাঁ, বেশ স্পষ্টভাবেই বলা আছে। কিন্তু এদের মূল কাজটা কি? শুধু এই অলৌকিক ক্ষমতা দেখানো? না না, আমাদের সূত্র অনুযায়ী তাদের মূল কাজ হলো একটা বিশেষ বার্তা প্রচার করা। কি বার্তা? সেটাকে বলা যেতে পারে অনন্তকালীন সুসমাচার, অথবা রিভেলেশন 10 অধ্যায়ে যেটাকে ছোট পুস্তক বলা হয়েছে সেই রকম কিছু। আর এই বার্তার মূল কথা? মূল কথাটা খুব সোজাসাপটা। পশুর উপাসনা করো না, ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থাকো। এটা অনেকটা রিভেলেশন 14.67 পদের বার্তার মতো, যেখানে এক স্বর্গদূতকে অনন্ত সুসমাচার ঘোষণা করতে দেখা যায়। তার মানে সংকটকালের ওই প্রথম 3.5 বছর তারা শুধু ভবিষ্যদ্বাণী করছে না, ঈশ্বরের অনুসারীদের রক্ষা করার একটা কাজও করছে। ওই যে আশ্রয়স্থলের কথা বললেন। একদম, সূত্র এদিকটায় খুব জোর দিয়েছে। রিভেলেশন 12 অধ্যায়ে যেমন আমরা দেখি এক নারীকে মরুপ্রান্তর একটা নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। হ্যাঁ, যেখানে তাকে 1260 দিন ধরে পালন করা হবে। ঠিক, সূত্র মনে করছে এই সুরক্ষার ব্যবস্থাটা আসলে ওই 44,000 জনের মাধ্যমেই হবে। তারা যেন এক চলন্ত জীবন্ত আশ্রয়। কিন্তু এই অসাধারণ ক্ষমতা, এই সুরক্ষা, এটা কি চিরকাল থাকবে? সূত্র কি বলছে এরপর কি হয়? না, চিরস্থায়ী নয়। এখানেই তো গল্পের আসল মোচড়। রিভেলেশন 11.7 পদ একটা ড্রামাটিক পরিবর্তনের কথা বলে। কিরকম? যখন তাদের ওই 1260 দিনের সাক্ষ্যদানের কাজ শেষ হবে, মানে ওই সময়সীমাটা পেরিয়ে যাবে, ঠিক তখনই অতল গহ্বর থেকে সেই পশুটা উঠে আসবে এবং সে এই সাক্ষীদের সাথে যুদ্ধ করবে, তাদের হারিয়ে দেবে এবং হত্যা করবে। কি বললেন? হত্যা করবে? যাদের কেউ ক্ষতি করতে পারছিল না, মুখ থেকে আগুন বেরোচ্ছিল, তাদেরকেই? হ্যাঁ, শাস্ত্র ঠিক এটাই বলছে, পরাজিত করবে এবং হত্যা করবে। এটা তো একটা বিরাট প্রশ্ন তুলে দিল। তাহলে তাদের এত ক্ষমতা, এত সুরক্ষা সব মিথ্যে? মিথ্যে নয়, কিন্তু হয়তো সময় সীমাবদ্ধ। আর এর পরের বর্ণনাটা আরও মর্মান্তিক, আরও এতনা। কিরকম? রেভিলেশন 11:8-10 বলছে, তাদের মৃতদেহ, ওই 2 জন সাক্ষ্যের মৃতদেহ 3.5 দিন ধরে সেই মহানগরের রাস্তায় পড়ে থাকবে। কোন মহানগর? জেরুজালেম। হ্যাঁ, যে নগরকে আত্মিকভাবে সদম আর মিশর বলা হচ্ছে, যেখানে তাদের প্রভু যিশুকেও ক্রুশবিদ্ধ করা হয়েছিল। আর পৃথিবীর নানা প্রান্তের মানুষ নাকি তাদের ওই মৃতদেহ দেখবে। কিন্তু কবর দিতে দেবে না। কবরও দিতে দেবে না? কেন? অপমানের জন্য হয়তো। আর শুধু তাই নয়, পৃথিবীর মানুষ নাকি তাদের মৃত্যুতে খুব আনন্দ করবে, উৎসব করবে, একে অপরকে উপহার পাঠাবে। উপহার? কেন? কারণ এই 2 নবী তাদের প্রচারের মাধ্যমে মানুষকে অনেক কষ্ট দিয়েছিল, মানে তাদের পাপ ধরিয়ে দিয়েছিল, ঈশ্বরের বিচারের কথা বলেছিল। তাই তাদের মৃত্যুতে মানুষ স্বস্তি পাবে। অবিশ্বাস্য। তাহলে এখানেই সেই মূল বিতর্কটা আসছে, এই 1,44,000 জনের শেষ পরিণতি নিয়ে। একদিকে ঈশ্বরের সিলমোহর, সুরক্ষা, ক্ষমতা, অন্যদিকে পশুর হাতে পরাজয় আর মৃত্যু। কোনটা ঠিক? একদম। আর এই নিয়েই আমাদের সূত্র 3টে সম্ভাব্য ব্যাখ্যা বা মত তুলে ধরেছে। চলুন এক এক করে দেখি। হ্যাঁ, নিশ্চয়ই। প্রথম মতটা কি? প্রথম মতটা হলো এই 1,44,000 জনের কেউই মরবেন না। তারা সকলেই জীবিত অবস্থাতেই রূপান্তরিত হবেন। কিন্তু এই যে রিভিলেশন 11.7 বলছে পশু তাদের হত্যা করবে,
সেটার কি হবে? এই মতের যারা সমর্থক তাদের যুক্তিটাও বেশ জোরালো। তারা বলেন রিভিলেশন 14.1 অনুযায়ী এরা ঈশ্বরের সিলমোহর পাওয়া লোক। হুম। আর রিভিলেশন 9.4 বলছে যাদের কপালে ঈশ্বরের সিলমোহর আছে তাদের কোনো ক্ষতি করা যাবে না। এখন পুনরুত্থান হতে গেলে তো আগে মরতে হবে, তাই না? তা তো বটেই। যেহেতু শাস্ত্রই বলছে তাদের ক্ষতি করা যাবে না, তার মানে তারা মরতেও পারে না, অতএব তাদের পরিণতি মৃত্যু হতে পারে না। নিশ্চয়ই জীবিত অবস্থাতেই তাদের কোনো একটা পরিবর্তন ঘটবে, হয়তো মহিমান্বিত দেহে রূপান্তর। তার মানে এই মত অনুযায়ী রিভিলেশন 11.7 পদে যে বলা হলো পশু তাদের হত্যা করবে, ওটাকে আক্ষরিক অর্থে নেওয়া হচ্ছে না। সম্ভবত তাই, অথবা তারা হয়তো মনে করেন পশুর আক্রমণ সত্ত্বেও ঈশ্বর শেষ মুহূর্তে তাদের অলৌকিকভাবে বাঁচিয়ে নেবেন। মানে সংকটকালের প্রথম অর্ধেকের পুরো সময়টা জুড়েই 1,44,000 জন পশুর বাহিনীকে ঠেকিয়ে রাখবে এবং তাদের হত্যা করা সম্ভব হবে না। রিভিলেশন 11.7 ঘটনাটাকে হয়তো তারা অন্যভাবে ব্যাখ্যা করেন বা অন্য কোনো দলের ক্ষেত্রে প্রযোজ্য মনে করেন। বেশ, এটা একটা ব্যাখ্যা হলো। এবার দ্বিতীয় মতটা শোনা যাক। এটা নিশ্চয়ই এর উল্টোটা হবে। হ্যাঁ, দ্বিতীয় মতটা ঠিক এর বিপরীত। এই মত অনুযায়ী 1,44,000 জনের সকলেই, মানে প্রতীকীভাবে ওই দুজন সাক্ষী মারা যাবেন এবং পরে পুনরুত্থিত হবেন। এর যুক্তি তো বেশ সোজাসাপটা মনে হচ্ছে, কারণ রিভিলেশন 11.7 সরাসরিই বলছে পশু তাদের বধ করিবে। ঠিক, এই মতের মূল ভিত্তি এটাই। শাস্ত্র যা স্পষ্টভাবে বলছে সেটাকে এড়িয়ে যাওয়া যায় না। যদি লেখা থাকে হত্যা করা হবে, তাহলে হত্যা করা হবে। আর এটা কখন ঘটবে? ওই 1260 দিনের পরিচর্যা শেষ হওয়ার ঠিক পরেই, তার আগে নয়। তাহলে তাদের পুনরুত্থান, সে বিষয়ে রিভিলেশন কি বলছে? সেই বিষয়েও রিভিলেশন 11 অধ্যায়ে খুব স্পষ্টভাবে বলা আছে। 11.11-12 পদ বলছে ওই যে 3.5 দিন তাদের মৃতদেহ রাস্তায় পড়ে থাকবে, হ্যাঁ। তারপর ঈশ্বরের কাছ থেকে জীবন বায়ু এসে তাদের মধ্যে ঢুকবে, তারা পায়ে ভর দিয়ে উঠে দাঁড়াবে। সত্যি? হ্যাঁ, আর এটা দেখে সবার মনে নাকি প্রচণ্ড ভয় তৈরি হবে। তারপর স্বর্গ থেকে একটা জোর গলার আওয়াজ শোনা যাবে, এখানে উঠে এসো। আর তারপর? আর তারা মেঘে করে স্বর্গে উঠে যাবেন। এমনকি তাদের শত্রুরাও নাকি সেই দৃশ্যটা দেখবে। একেবারে নাটকীয় পুনরুত্থান আর স্বর্গে চলে যাওয়া। বাহ, তাহলে দুটো একেবারে বিপরীত ছবি আমরা পেলাম। একদিকে সবাই জীবিত অবস্থায় রূপান্তরিত হচ্ছেন, অন্যদিকে সবাই মারা যাচ্ছেন এবং পরে পুনরুত্থিত হচ্ছেন। ঠিক। কিন্তু আপনি শুরুতে বলেছিলেন আমাদের সূত্র তৃতীয় একটা সম্ভাবনার দিকে বেশি ঝুঁকেছে। সেটা কি রকম? হ্যাঁ, তৃতীয় মতটা এই দুটো চরম অবস্থানের মাঝামাঝি একটা পথ খোঁজার চেষ্টা করে। এই মত অনুযায়ী 44,000 জনের মধ্যে কিছু অংশ মারা যাবেন এবং পুনরুত্থিত হবেন, আর বাকি অংশ? আর বাকি অংশ জীবিত অবস্থাতেই রূপান্তরিত হবেন। আমাদের সূত্রের লেখক কিন্তু এই মিশ্র পরিণতির দিকেই তার সমর্থন জানিয়েছেন, তবে কিছুটা সতর্কতার সাথেই। ইন্টারেস্টিং। কিন্তু এর পেছনের যুক্তিটা কি? মানে এই ভাগাভাগিটা কিভাবে আসছে? শাস্ত্রের কোন অংশ থেকে? যুক্তিটা একটু গভীর। সূত্র এখানে রিভিলেশনের অন্যান্য অংশের সাথে মিলিয়ে দেখছে। যেমন ধরুন, রিভিলেশন 13-15 পদে বলা হচ্ছে পশু তার নিজের একটা মূর্তি বানিয়ে তাতে প্রাণ দিবে। হ্যাঁ। আর যারা সেই মূর্তির পুজো করবে না তাদের মেরে ফেলার আদেশ দেবে। ঠিক। আবার রিভিলেশন 24 পদে প্রথম পুনরুত্থানের বিষয়ে কাদের কথা বলা হচ্ছে? যারা যিশুর সাক্ষ্য দেওয়ার জন্য এবং ঈশ্বরের কথার জন্য শিরচ্ছেদ হয়েছিল, আর যারা সেই পশুর বা তার মূর্তির পুজো করেনি এবং নিজেদের কপালে বা হাতে তার ছাপও নেয়নি, তারা বেঁচে উঠে খ্রিস্টের সাথে 1000 বছর রাজত্ব করবে। ও আচ্ছা, তার মানে সূত্র বলছে সংকটকালের ওই সময়ে যারা পশুর পুজো করতে অস্বীকার করার জন্য মারা যাবেন, মানে শহীদ হবেন, হ্যাঁ, তারা পুনরুত্থিত হবেন। কিন্তু যারা পুজো করতে অস্বীকার করেও কোনোভাবে বেঁচে যাবেন বা পালিয়ে বাঁচবেন, তারাও তো ঈশ্বরের বিশ্বস্ত লোক। তাদের কি হবে? ঠিক ধরেছেন। এই তৃতীয় মতানুযায়ী যারা শহীদ হয়েছেন তারা পুনরুত্থিত হবেন, আর যারা সেই ভয়ঙ্কর সময়টা পার করেও বেঁচে থাকবেন তারা হয়তো জীবিত অবস্থাতেই রূপান্তরিত হবেন। শেষ পর্যন্ত কিন্তু উভয় দলই সেই মহিমান্বিত আত্মিক দেহ পাবে, যার কথা পল 1 করিন্থীয় 15:44 পদে বলেছেন। আর যেহেতু দুজন সাক্ষী হল 14,000 জনের প্রতীক, তাই তাদের মধ্যে এই দুই ধরনের পরিণতি ঘটতে পারে। কিন্তু এখানেও তো সেই রিভিলেশন 11.7 প্রশ্নটা আসছে। সেখানে তো বলা হয়েছে পশু সাক্ষীদের,
মানে 1,44,000 জনের প্রতীকে হারাবে আর হত্যা করবে। এটা কি তাহলে বোঝায় না যে সবাইকেই মরতে হবে? চমৎকার প্রশ্ন, খুব জরুরি প্রশ্ন। আর এখানেই সূত্রের লেখক তার নিজস্ব কিছু চিন্তা বা বলা ভালো অনুমান যোগ করেছেন, এবং তিনি নিজেও এর সীমাবদ্ধতাটা স্বীকার করেছেন। কি রকম? তিনি বলছেন, হ্যাঁ, রিভলিউশন 11.7 পড়লে এটাই মনে হওয়া স্বাভাবিক যে 1,44,000 জনের সবাইকেই হয়তো মরতে হবে। কিন্তু তার মনে একটা প্রশ্ন জাগছে, যদি সত্যি সবাই মারা যান, তাহলে ওই যে 3.5 দিন তাদের মৃতদেহ পড়ে থাকবে, হ্যাঁ, সেই সময়টায় পৃথিবীতে থাকা বাকি দুর্বল বা নতুন খ্রিস্টানদের কে রক্ষা করবে? পশুর শাসনের সেই চরম মুহূর্তে তাদের সুরক্ষা কে দেবে? এটা সত্যি ভাবনার বিষয়। তাহলে লেখক কি মনে করেন এই সুরক্ষার জন্য কিছুজনকে বেঁচে থাকতে হবে? লেখক সেই দিকে ইঙ্গিত করছেন, যদিও তিনি এটাও মানছেন যে হতে পারে ঈশ্বরের লোকদের হয়তো শুধু ওই 3.5 দিনই চরম কষ্ট সহ্য করতে হবে, তারপরই তো পুনরুত্থান আর স্বর্গে দেওয়া ঘটছে। তিনি এটাও মানছেন যে সংকটকালের প্রথম অর্ধেকের একেবারে শেষে এসে পশু সত্যিই হয়তো 1,44,000 জনের সবাইকে হারাবার ক্ষমতা পাবে। যেমন ভাববাদী এলিয়া একবার হতাশ হয়ে ভেবেছিলেন যে তিনি একমাত্র বিশ্বস্ত লোক হিসেবে বেঁচে আছেন, সেটার সাথে একটা তুলনা টানা যেতে পারে। রাজা বাবুলির ঘটনাটা। হ্যাঁ, কিন্তু লেখকের মন বলছে সম্ভবত, আমি আবারও বলছি সম্ভবত, 1,44,000 জনের মধ্যে কিছুজন, যাদের তিনি প্রথম ফল বা ফার্স্ট ফ্রুটস বলছেন, তারা বেঁচে থাকবেন। কেন? ঈশ্বরের বাকি দুর্বল সন্তানদের রক্ষা করার জন্য। প্রথম ফল, এই ধারণাটার মানে কি এখানে? বাইবেলে তো এটা উৎসর্গের সাথে জড়িত। ঠিক, বাইবেলে প্রথম ফল মানে হলো কোনো শস্য বা ফসলের প্রথম আর সবচেয়ে ভালো অংশ, যা ঈশ্বরের জন্য আলাদা করা হতো। এটা পবিত্রতা, বিশেষ মনোনয়ন, আর পরে যে আরও বড় ফসল আসবে তার একটা নিশ্চয়তার প্রতীক। তাহলে লেখক এখানে বোঝাচ্ছেন যে 14,400 জনের মধ্যে বেঁচে থাকা এই অংশটা ঈশ্বরের বিশেষ মনোনীত, আর তারা অন্যদের রক্ষা করার পবিত্র দায়িত্বে থাকবেন। লেখক হয়তো সেটাই বোঝাচ্ছেন, এটা একটা ব্যাখ্যা। তাহলে লেখকের চূড়ান্ত অবস্থান হল এই মিশ্র পরিণতিতেই তিনি বেশি আস্থা রাখছেন। কিছু শহীদ হয়ে পুনরুত্থিত, কিছু বেঁচে থেকে রূপান্তরিত। কিন্তু তিনি এটাও মানছেন যে এই বেঁচে থাকা বা রূপান্তরিত হওয়ার অংশের জন্য রিভেলেশনে একেবারে সরাসরি, মানে যাকে বলে এক্সপ্লিসিট প্রমাণ, সেটা খুঁজে পাওয়া কঠিন। একদম। লেখক খুব সৎভাবেই এটা স্বীকার করেছেন। তার এই তৃতীয় মতটা মূলত সুরক্ষার প্রয়োজনীয়তা এবং প্রথম ফল ধারণার ওপর ভিত্তি করে করা একটা ধর্মতাত্ত্বিক অনুমান, একটা ইন্টারপ্রিটেশন। এর জন্য তিনি পাথরের মতো শক্ত শাস্ত্রীয় প্রমাণ দাবি করছেন না। এটা বোঝা খুব জরুরি। আর আরেকটা বিষয় যা আপনিও আগেও বলেছেন এবং সূত্রও জোর দিয়েছে, পশু কিন্তু যখন ইচ্ছে এদের হারাতে পারছে না, একটা নির্দিষ্ট সময়ের পরেই কেবল সেই ক্ষমতাটা পাচ্ছে। ঠিক, সময় সীমাটা এখানে খুবই গুরুত্বপূর্ণ। রিভিলেশন 11:7 কি বলছে? যখন তাহাদের সাক্ষ্যদান সমাপ্ত হইবে, তখনই পশু তাদের আক্রমণ করবে। অর্থাৎ ওই 1260 দিন বা সংকটকালের প্রথম অর্ধেক শেষ হওয়ার পরেই পশু তাদের ওপর জেতার অনুমতি পাবে। একদম। তার আগে পর্যন্ত ওই পুরো সময়টায় ক্ষমতা কিন্তু 14,400 জনের হাতেই। তারা পশুর বাহিনীকে ঠেকাতে পারবে, নিজেদের বাঁচাতে পারবে, আর ঈশ্বরের বার্তা প্রচার করতে পারবে। তাদের আপাত পরাজয় ঘটবে তাদের কাজের মেয়াদ শেষ হওয়ার পর, তার আগে নয়। তাহলে এই দীর্ঘ এবং বেশ গভীর আলোচনা থেকে আমরা যা বুঝলাম, বাইবেলের রিভেলেশনে বলা 14,400 জনের পরিচয়, সংকটকালে তাদের বিশেষ ভূমিকা, পশুর সাথে তাদের যে লড়াইটা হবেই, এবং সবশেষে তাদের পরিণতি, এই নিয়ে নানান মত আছে। একদল মনে করেন ঈশ্বরের বিশেষ সুরক্ষার জন্য তারা মরবেন না, রূপান্তরিত হবেন। আরেক দল ঠিক উল্টো কথা বলেন, শাস্ত্র যা বলছে সেটাই হবে, 14,400 জনের সবাইকেই পশুর হাতে মরতে হবে এবং পরে তারা মহিমার সাথে পুনরুত্থিত হবেন। আর তৃতীয় একটা মত, যেটার দিকে আমাদের আজকের সূত্র ঝুঁকেছে, সেটা একটা মিশ্র পরিণতির কথা বলে। কিছু অংশ শহীদ হয়ে পুনরুত্থিত হবেন, আর কিছু অংশ হয়তো বেঁচে থেকে রূপান্তরিত হবেন। হ্যাঁ, তবে এই মতের যুক্তি কিছুটা অনুমিত, বিশেষ করে ওই বেঁচে থাকা অংশের ক্ষেত্রে। এটা মূলত সুরক্ষার প্রয়োজন আর প্রথম ফল ধারণার উপর নির্ভরশীল। রিভেলেশনের এই ধরনের অংশগুলো নিয়ে আলোচনা সবসময়ই খুব ইন্টারেস্টিং, কিন্তু বেশ চ্যালেঞ্জিংও। কারণ এখানকার ভাষা খুবই প্রতীকী, আর বিভিন্ন ব্যাখ্যার সুযোগও অনেক। একদম ঠিক। সত্যিই তাই। আজকের আলোচনা শেষ করার আগে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন বা ভাবনার খোরাক রেখে যেতে চাই। নিশ্চয়ই।
আমরা দেখলাম এই 14,400 জন ঈশ্বরের দ্বারা চিহ্নিত একটা বিশেষ দল। তারা একটা চরম খারাপ সময়ে দাঁড়িয়ে পশুর তৈরি ব্যবস্থার বিরোধিতা করছেন, ঈশ্বরের কথা বলছেন আর অন্যদের রক্ষা করার চেষ্টা করছেন। হ্যাঁ, এখন প্রশ্ন হলো, এই ঘটনা থেকে এই নির্দিষ্ট শেষকালীন ভবিষ্যৎবাণীর বাইরেও আমরা কি কোনো বড় শিক্ষা বা অনুপ্রেরণা পেতে পারি? কিরকম? ধরুন, যে কোনো যুগেই তো এমন হয়, যখন সমাজে প্রচণ্ড চাপ আসে কোনো অন্যায়ের সাথে আপোষ করার জন্য, বা যখন কোনো শক্তিশালী সিস্টেম চায় সত্যিটাকে চেপে রাখতে। হ্যাঁ, তা তো হয়। তখন নিজেদের বিশ্বাসে শক্ত থাকা, সত্যি কথাটা বলা, যারা দুর্বল তাদের পাশে দাঁড়ানো, এই ব্যাপারগুলোতে 14,400 জনের এই কাহিনী কি আমাদের কোনোভাবে আলো দেখাতে পারে, কোনো বার্তা দিতে পারে? একদম। হয়তো এই 14,400 জনের গল্প শুধু ভবিষ্যতের কোনো নির্দিষ্ট দিনের ঘটনা নয়, বরং তা যে কোনো সময়ের বিশ্বাসী মানুষের জন্য সাহস, বিশ্বস্ততা আর দরকার হলে প্রতিবাদের একটা চিরন্তন ডাক। এই ভাবনাটা না হয় আজকের আলোচনা শেষে আমাদের সবার সঙ্গে থাকল। খুব সুন্দর একটা দিক তুলে ধরলেন, ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।